আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু নাহমাদুনুসল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাআতুল্লাহা কারজান হাসানাহ ইউযাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীমু। আজকের বক্তব্যের বিষয় হলো সদকা দানকারী মর্যাদা এবং একজন মানুষ আরেকজন মানুষকে টাকা পয়সা যে কর্জ দেয় সেটি যে সওয়াব সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 57 নম্বর সূরা হাদীদের 18 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে সদকা দানকারী পুরুষ ও নারীদেরকে এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে। এই আয়াতটার পরিপ্রেক্ষিতে ইহুদিরা আল্লাহকে নিয়ে টিটকারি হাসি তামাশা করেছিল যে তোমার আল্লাহ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল তোমার আল্লাহ কি গরিব নাকি যে সে ঋণ চায়। নাউজুবিল্লাহি মিনাশ যালিক। তাদেরকে প্রতিদানে বহুগুণ বেশি দেওয়া হবে, বহুগুণ পুরস্কার বেশি দেওয়া হবে তাদেরকে প্রতিদানে। তাদের জন্য রয়েছে এক সম্মানজনক পুরস্কার, সেটা কি জান্নাত। সেটা কি জান্নাত। ইন্না নিশ্চয় ইন্নাল মুসাদ্দিকিনা সদাকা আল মুসাদ্দিকাতি মুসাদ্দিকিনা পুরুষ, আল মুসাদ্দিকাতি নারী, ওয়া আকরাসুল্লাহ যে আল্লাহকে ঋণ দেয়, কারজান হচ্ছে ঋণ, হাসানা ভালো, ইউসাইফু দ্বিগুণ, লাহুম ওয়ালাহুম আজরুন পুরস্কার, কারিমু সম্মানজনক। এখানে একজন নারী হতে পারে, একজন পুরুষও হতে পারে। এখানে আল্লাহ নিজে আপনার কাছে এসে সাহায্য চাইবেন না। একজন মানুষকে যখন দুস্থ, অসহায় বা বিপদগ্রস্ত বা ঋণগ্রস্ত কোনো ব্যক্তিকে যখন আপনি কোনো জিনিস হাওলাত দিবেন বা কর্জ দিবেন বা আপনি এমনিতেও দিয়ে দিতে পারেন তাকে যে তোমার এই টাকা আর ফেরত দিতে হবে না, বা তোমাকে এই জিনিসটা দিলাম, এই জিনিসটা তোমার প্রয়োজন, এটা তোমার ফেরত দিতে হবে না, বা আমি আপনাকে টাকা কর্জ দিলাম, যে কর্জের যে সওয়াব এখানে আল্লাহ বুঝিয়েছেন ইউযাআফু শব্দের অর্থ হচ্ছে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে, আজরুন পুরস্কার, ওয়ালাহুম তাদেরকে, কারিমু সম্মানজনক পুরস্কার দেওয়া হবে তাকে। তাহলে এখানে যে বিষয়টা আমাদের স্পষ্ট হয়ে গেল যে আমরা কর্জ করে কোনো জিনিস করতে যাব না, তাহলে এখানে আমার আল্লাহকে ছোট করা হয়। তাহলে এখানে কি করা হয়? আমার আল্লাহকে কি করা হয়? ছোট করা হয়। আমরা অনেকে আছে সুদি টাকা ব্যাংকে থেকে এনে বিভিন্ন কিছু করে, সেটা তো কোনো প্রশ্নই আসে না, সেটি ইসলামের কোনো বিষয় নয় যে সুদি করে আপনার ঘর বাড়ি বা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করতে হবে। সেটা একেবারেই জঘন্যপূর্ণ একটি অপরাধ, যেখানে কর্জ করলেই যেখানে আল্লাহ ছুটে হয়ে যায়। যে দিল সে সবচেয়ে সওয়াবের অধিকারী হলো, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হলো। সেখানে আমি একজন ইমানদার ব্যক্তি কখনো চাইবে না যে তার আল্লাহকে ছোট করে
কারো কাছে থেকে 500 টাকা ধার আনুক, যে তোমরা আমাকে 500 টাকা ধার দাও, আমি এই বিপদে পড়েছি। যে এই কাজটি করলো সে যেন তার আল্লাহকে ছোট করলো, তবু তা সে নিরুপায় হয়ে যদি কেউ আপনার কাছে 500, 1000, 10,000, 20 লাখ, 1 লাখ, 2 লাখ টাকা চাই, যদি আপনি দেন, তার প্রতিদানে আপনি ডাবল সওয়াব পাবেন। এটি আল্লাহ সূরা হাদীদের 18 নম্বর আয়াতে আল্লাহ বুঝিয়েছেন। তাহলে আমরা মানুষকে সহযোগিতা করব, সহযোগিতার যে প্রতিদান এটা এখানে বোঝা যাচ্ছে। এবং আমরা সহজ টালায় খুব প্রয়োজন না হলে আমরা যেন হাওলাত না করি, আমরা যেন দোকানে বাকি না খাই, আমরা যেন ঋণ করে কোনো কিছু না করি, এগুলি